এবার বুবলি একদম অপু বিশ্বাসকে আচ্ছা মতো দিছে। যদিও অপু বিশ্বাসের গায়ের চামড়া অনেক মোটা। এই মোটা চামড়ায় এইসব কথাবার্তা লাগবে কিনা আমার সন্দেহ আছে। অন্য কেউ হইলে, ভদ্র মানুষ হইলে বা লজ্জা শরম থাকলে সে আর এগুলো নিয়ে দ্বিতীয়বার কথা বলতো না। সে টকশোতে গিয়ে একের পর এক বুবলিকে নিয়ে কথা বলেই যাচ্ছিল, বলেই যাচ্ছিল। বুবলি তাও চুপ ছিল। বেশ কয়েকদিন ধরে বুবলি কোনো রিঅ্যাকশনও দিচ্ছিল না। আমিও চাচ্ছিলাম না যে বুবলি কোনো রিঅ্যাকশন দেক। কারণ এরে নিয়ে কথা বলা মানে হচ্ছে এরে গুরুত্ব দেওয়া। তো এরে আসলে কথা কিন্তু দেখা যাচ্ছে ইগনোর করার পরও হাতে বারবার কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এবং শেষমেশ যেটা ফাইনাল হইলো যে রিভেঞ্জ সিনেমাতে হচ্ছে বুবলি আপুকে, মানে বুবলি আপু রিভেঞ্জ সিনেমাতে আর কাজ করতে চাচ্ছেন এবং ইকবাল বলেছে যে তাকে বাদ দিয়ে দিয়েছে। সেটা নিয়ে হচ্ছে বিবৃতি দিচ্ছে আমাদের ঢালিউড পাদের কুইন অপু বিশ্বাস। তো আমার কথা হচ্ছে, তোমার কি ভাই বুবলি আপু তার মুখপাত্র রাখছে, স্পোক্সম্যান রাখছে? তোমার কি পিএ রাখছে যে তুমি তার হয়ে কথাবার্তা বলবা, তুমি তার হয়ে খোঁজখবর রাখবা, সেগুলোর ব্যাখ্যা বিবৃতি তুমি দিবা? তোমার থেকে আমাদের জানতে হবে ইকবাল যেখানে বলছে, বুবলি যেখানে ক্লিয়ার করছে, সেখানে আমরা তো ওনাদের থেকে শুনতেছি। আমরা যারা নিরপেক্ষ মানুষ বা যারা আছি সাধারণ মানুষ, তারা কি বুঝি না যে কোনটা সত্য কোনটা মিথ্যা? তোমার কেন সেই জিনিসটা আরো সত্য সেটা প্রমাণ করতে তোমার কেন এত বড় বড় স্টেটমেন্ট দেওয়া লাগবে? তোমারে নিয়ে ইকবাল কি বলছিল মনে নাই? যখন তুমি বর্ষারে নিয়ে অনন্ত জলিলের বিয়ার খবরটা যখন তুমি তোমার ওয়ালে দিছিলা, ইকবাল কি বলছিল? তোমার ইউটিউব চ্যানেল একটু সার্চ দিয়ে দেখো, তারপরে কথা বলিও, ঠিক আছে? তো তুমি এখন আসছো ইকবালের পক্ষ হয়ে কথা বলা, এটা তো ইনডিরেক্টলি হচ্ছে তুমি এখন ইকবালকে সাপোর্ট করতেছো। তুমি না বললা যে ইকবালকে তুমি সাপোর্ট করো না কারণ সে শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে এই জন্য? তো বুবলি তো এবার খুব ভালো মতোই সবকিছু ফাঁস করে দিল যে 2017 সালে যখন শিল্পী সমিতির সবাই যখন শাকিব খানের বিরুদ্ধে ছিল, তখন তুমি তাদের সাথে হি 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 হা 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 করে সেলফি তুলছিলা। তখন তুমি শাকিব খানের বিপক্ষে ছিলা। শাকিব খানকে বিভিন্ন টকশোতে গিয়ে তুলুধুনো করতো, শাকিব খানের পুরো ফ্যামিলিকে তুলুধুনো করতো। তুলুধুনা, তুলাধুনা না তুলুধুনো, উফ গড, এই তার ভুলভাল ইন্টারভিউ দেখতে দেখতে আমার আমার মুখের উচ্চারণ এখন ভুলভাল হয়ে যাচ্ছে। তো তুমি তো হ্যারে সেই সময় উল্টাপাল্টা কথা বলে তুলাধুনা করতা। তো তখন তোমার মনে ছিল না? তখন তো বুবলি নিয়ে বরং ভালো ভালো কথা বলতো। বুবলি তো জানতো না, বুবলির অভিনয় খুব ভালো করে, বুবলিকে নিয়ে কেউ কিছু নেগেটিভ কথা বলে মানে হচ্ছে বুবলিকে কেউ জেলাস করছে। আমি তার নাম নিতে চাই না, তার নাম তো তখন তুমি নিতে চাইতে না, চাইতেই না। ইদানিং কেন এত তোমার নাম ফটফট ফটফট করে বলতেই হয়? এখন ভালো হয়েছে না, বুবলি একদম সব ফাঁস করে দিছে। তুমি তোমার নিজের বিষয়গুলো ক্লিয়ার করো। তোমার যে শাকিব খান ওই যে বলছিল তুমি বয়ফ্রেন্ডের সাথে ভাইগা গেছো 6 মাসের বাচ্চা ঘরে রেখা, তালা মেরে রেখে, এটার কারণে যে তোমার ডিভোর্স দিছে, তুমি সেটার ব্যাখ্যা দাও টকশোতে এসে। তারপর তোমারে যে ওই যে শাকিব খান যে লাইভ প্রোগ্রামে এসে বলছিল তোমার হাতে নাতে ধরছে এক নায়কের সাথে খুবই বিব্রতকর অবস্থায়, তুমি বরং সেইটার ব্যাখ্যা দাও যে ওই ঘটনাটা আসলে কি ছিল। তোমার ব্যাপারে যাহাই রটে তাহাই গুজব, আর অন্য কারো ব্যাপারে কিছু একটা মিথ্যা কথা হইলে সেটা মানে কেমনে তুমি প্রমাণ করতে উঠে পড়ে লাগবা? তোমার তো এসব কোনো, তোমার কাজই হচ্ছে এগুলা। মানুষের তার এগুলা কাজ না, তারা শিল্পী মানুষ, তারা অভিনয় করতে আসছে, তাদের পারিবারিক জীবন আছে। তুমি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তিরিং বিরিং করো, এই কথাটা বোঝা তোমার কি আর লজ্জা শরম কিছু হবে? আদৌ তোমার আর কিছু আছে? ঠোঁটমোটা মহিলাদের যে লজ্জা শরম থাকে না, এটা তো তোমারে দেখা বুঝছি। তার থেকেও বড় কথা হচ্ছে তুমি যে টকশোতে নাকি বিভিন্ন উপস্থাপিকাদেরকে বলো যে আমাকে বুবলিকে নিয়ে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। এগুলা কি ভাই? এগুলা করলে প্রোগ্রাম ভাইরাল হবে? তুমি কি কি করতেছো এগুলা? তোমার জ্বালায় তো আমরা অতিষ্ঠ। তুমি একটু মুখটা বন্ধ রাখতে পারো কয়েকটা বছর? সাকিব খানও বুঝি না, কিচ্ছু বলে না কেন এই মহিলারে? কিসের জন্য কিছু বলতেছে না? এটার কারণে সাকিব খানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা কি সাকিব খান বুঝতেছে না? আশ্চর্য বিষয় লাগে আমার এগুলো একদম। তো যাই হোক, বুবলি যে কথাগুলো বলছে, তোমার যদি গাটস থাকে তুমি সেগুলো ক্লিয়ার করবা। তোমারে তোমারে যে 5-6টা ছবি থেকে বাদ দিছিল, ওই কথা তো আমরা হচ্ছে ওই ছোটকালে পেপার পত্রিকাতেই পড়ছি। তখন আমি বিভিন্ন লাইভে বলছি, আজকে নয় বুবলি আপু বলছে, আমি বিভিন্ন লাইভে বলছি যে শাকিব খান হচ্ছে অপু বিশ্বাসের সাথে মুভি করতে চায় নাই, কারণ অপু বিশ্বাস, শাকিব খান তখন অসুস্থ ছিল, অপু বিশ্বাস তখন অন্যান্য নায়কদের সাথে মুভি করতে দৌড়াদৌড়ি করতেছিল, কারণ শাকিব খান তো অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। তো মনে করছে শাকিব খানের ক্যারিয়ার শেষ, আমার ক্যারিয়ার শেষ হলে তো চলবে না, সে লাফ মারে অন্য নায়কদের গলায় ঝুলে পড়ছিল। এই কথাগুলো তো হচ্ছে আমি বিভিন্ন লাইভে গিয়ে বলছি, ওগুলো তো অনেক আগের কথা, তখন তো আমরা অনেক ছোট ছিলাম। কিন্তু তখন এখন যেমন ফেসবুক টেসবুক অ্যাভেলেবল, তখন আমরা কি করতাম, বাসে পেপার পত্রিকা রাখতাম, ম্যাগাজিন রাখতাম। ওগুলো আমরা যারা মানে 7-8-এ পড়তাম বা 5-6-এ পড়তাম, ওদের জন্য ওগুলো ছিল একটা বিনোদনের অন্যতম মাধ্যম।
এরপরে হচ্ছে এফএম রেডিও আসলো, এরপরে হচ্ছে আস্তে আস্তে মোবাইল আসলো। যাই হোক, এগুলো তো সবারই জানা। আমার যারা 90s কিড তারা তো সবাই আমার বিষয়গুলো জানবে। তো তুমি কি মনে করছো যে এখন ফেসবুকের যুগ, এখন সবাই সবকিছু জানে? আর তখন ফেসবুকের যুগ ছিল না দেখে সবাই সবকিছু জানে না। পেপার কাটিংগুলো তো আছে খালাম্মা, পেপার কাটিংগুলো তো অলরেডি দেওয়া হয়েছে। আর তখনকার তৎকালীন সময় যারা ছিল তারাও তো জানতো। আর ডিপজল তোমার নিয়ে কি বলছে তুমি ভুলে গেছো? তোমার যে ডিপজল বলছো, ও একটা অকৃতজ্ঞ, ওর ব্যবহার খুবই খারাপ, ওর নামে বিচার শুনতে শুনতে আমি ক্লান্ত, ওর আমি প্রোডাকশন ওরে নিয়ে আমি আমার প্রোডাকশন হাউস থেকে আর একটাও মুভি করবো না। তুমি এরপরেও তোমার নিজের গায়ে এত গন্ধ, তুমি আবার আরেকজনের গায়ের গন্ধ শুকতে যাও। মিয়া ফাউল কোনানগার।